বরণ করেছে, ইসলামের একটা পশমের ক্ষতি হয় নাই। বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী, শাহ ইসমাইল শহীদ শাহাদত বরণ করেছে, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। শামিলের যুদ্ধে হাফেজ জামিন শহীদ শাহাদত বরণ করেছে, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। 14,000 আলেমকে একদিনে ইংরেজ ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারছে, ইসলাম শেষ হয়ে যায় নাই। আমার ভাইয়েরা 3.5 লক্ষ আলেম উলামায়ে কেরামকে পানিতে ডুবাইয়া আগুনে পুড়াইয়া মারছে, ইসলামের সামান্যতম ক্ষতি হয় নাই। 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। বাংলাদেশ পাকিস্তান যখন হয়েছে, ফ্যামিলি প্ল্যানিং আইন করে এদেশের মানুষকে গুমরা হারাম কার্যে লিপিবদ্ধ করতে চেয়েছে আইয়ুব খান, ইসলামের কিছুই হয় নাই। শামসুল হক ফরিদপুরি তার মোকাবেলা করেছেন। বাংলাদেশ হওয়ার পরে হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে 2 জন বিচারপতি রায় দিয়েছে, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছে, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। শাহবাগের নাস্তিকার মুক্তাদারা আল্লাহ আল্লাহ রাসূলকে গালি দিয়েছে, শাপলা চত্বরে আলেম উলামায়ে কেরাম জীবন দিয়েছে, ইসলামের কিছু হয় নাই। 2021 সালে আমরা কারাবরণ করেছি, ইসলামের কিছু হয় নাই। 2024 সালে পাখির মতো গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে, ইসলামের কিছুই হয় নাই। কিয়ামত পর্যন্ত হবে না, কিয়ামত পর্যন্ত ইসলামের একটা পশম কেউ খিলাইতে পারবে না। দায়িত্ব কার? আরো জোরে, কার দায়িত্ব? আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুমিন মুসলমান, ভালো করে শুনে রাখো, একটা সার্টিফিকেট অর্জন করো যে তুমি মুমিন। তোমার নামটা যদি মুমিনের খাতায় লেখাইতে পারো, সারা দুনিয়া একদিকে আর তুমি একদিকে। জয় হবে মুমিনের। কার? কার? মুমিনের জয় হবে। তাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান দান শহীদ করে তাইফের জমিনে রক্ত দিয়ে এই দিন আমাদের কাছে আমানত রেখে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? বিদায় হজ্জা আরাফার ময়দানে 100 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ পাক ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে দিন ইসলামকে অল কমপ্লিট করে দিলাম। কিয়ামত পর্যন্ত যেইভাবে কমপ্লিট করেছি সেইভাবেই থাকবে, বাড়বেও না কমবেও না। দিনের থেকে কাটসাট করে কেউ কিছু বের করতে, জমানার হালাত যাই হোক, দিন থেকে কাটসাট করে কেউ কিছু বের করতে পারবে না। জমানার হালাত যাই হোক, দিনের ভিতরে কিছু ঢুকায়া বাড়ানো যাবে যাবে না। খুব ভালো করে মনে রাখেন, দিন যেমন আল্লাহ রাসূল রেখে গেছে এমনই থাকবে। সুদকে আল্লাহ পাক হারাম করেছেন, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। জমানা যত বড় স্মার্টই হোক না কেন, মহিলাদের জন্য পর্দা আল্লাহ ফরজ করেছেন, কিয়ামত পর্যন্ত ফরজই থাকবে। জমানা যত আধুনিক হোক না কেন, শুয়োরকে আল্লাহ পাক হারাম করেছেন, কিয়ামত পর্যন্ত হারামই থাকবে। আধুনিক জমানায় এটা হালাল হবে না। যেটাকে হালাল ঘোষণা করেছেন সেটা হালাল থাকবে, যেটা হারাম ঘোষণা করেছেন সেটা হারাম থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তার সামান্যতম বাড়ানো কমানো হবে হবে না। শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, মনে রাখেন, আমার বাংলাদেশ 56,000 বর্গ মাইল 1971 সনে আমরা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পশ্চিম পাকিস্তানিদেরকে লাঠি ডান্ডা দিয়ে এই দেশ থেকে তাড়াইয়ে দিয়ে আমরা এই দেশটাকে স্বাধীন করেছি। এখন যদি দেশের বর্ডার দিয়া অবৈধ জিনিসপত্র বাংলাদেশে আসতে থাকে, দেশের জন্য লাভ না ক্ষতি? জোরে 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 ক্ষতি। আবার যদি দেশের মূল্যবান জিনিসপত্র বর্ডার দিয়া যদি অবাধে যাইতে থাকে, দেশের জন্য লাভ না ক্ষতি? জি, ক্ষতি। এই জন্য দেশের পাহারাদারের দরকার আছে না নাই? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের পাহারাদার হিসাবে নিয়োগ দিয়েছেন, বর্ডার গার্ড নিয়োগ দিয়েছেন, আর্মি বিডিআর, তারপরে নিয়োগ দিয়েছেন এই পুলিশ, নিয়োগ দিয়েছেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিভিন্ন বাহিনীর মাধ্যমে দেশের ভিতরে যাতে কেউ ঢুকাইতে না পারে, দেশের ভিতর থেকে কিছু যাতে কেউ বাইর করতে না পারে, দেশটাকে অক্ষুণ্ণ রাখার জন্য, স্বাধীন সার্বভৌম দেশকে ঠিক রাখার জন্য বিভিন্ন বাহিনীর জন্ম দিয়েছেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না, আমার নবী দিন যেইভাবে রেখে গেছে সেইভাবেই থাকবে। দিন থেকে যাতে কাটসাট করে কেউ কিছু বের করতে না পারে, দিনের ভিতরে যাতে কেউ কিছু ঢুকাইতে না পারে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে দায়িত্ব দিয়েছেন। উলামায়ে কেরাম দ্বীনের পাহারাদার, দ্বীন ইসলামের আরো আস্তে দ্বীন ইসলামের, উলামায়ে কেরাম দ্বীন ইসলামের, আমরা দ্বীন ইসলামের পাহারাদার। কন্ট্রাক্টর না, কন্ট্রাক্টর না, আমরা কি? আমরা কি? পাহারাদার। মনে থাকবে তো? মনে থাকবে তো? উলামায়ে কেরাম দ্বীন ইসলামের, দ্বীন ইসলামের
পাহারাদার। সুতরাং আমরা যখন পাহারাদারি করব আমাদের পাহারা আমরা দেবই। এখন সরকার কে ক্ষমতায় বসলো আর কে না বসলো সেটা আমাদের দেখার টাইম নেই। কে কোনখান থেকে ইসলামের বিরুদ্ধে কি বললো সেটা আমার দেখার টাইম নেই। কে বড় লোক, কে বড় শক্তিশালী ইসলামের বিরোধিতা করলো সেটা আমাদের দেখার টাইম নেই। আমার পাহারা আমি দেব জীবন যতদিন থাকে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আপনাদের এই বাজারে কি নাইট গার্ড আছে? আছে না? একটা বিরাট বড় বাজার, সেই বাজারের মধ্যে নাইট গার্ড থাকে মনে করেন 5 জন। কয়জন? 5 জন। বাজার কমিটি পরামর্শ করে তাদেরকে 5 জনের হাতে দিয়েছেন 5টা লাঠি। জি, তারা রাত্রে 10টা 11টার পর থেকে সারা রাত্র বাজারে থাকে। এখন বলেন তারা কি একসাথে বসে আড্ডা মারে না সারা বাজারে ছড়ায় ছিটিয়ে থাকে? ছড়ায় ছিটিয়ে থাকে। তো সারা রাত্র কি দাঁড়ায় থাকে না মধ্যে মধ্যে বসেও? তো তারা দোকানের বারিন্দায় অথবা আইল্যান্ডের উপরে বৈশা। আমি অনেক সময় গভীর রাত্রে চলাফেরা করি, তো গাড়ি নিয়ে যখন বাজারের ভিতরে ঢুকি তখন যেই মাত্র খালি বৈশা রয়েছে কত বৈশা উঙ্গাইতেছে, এমন সময় যখন গাড়ির লাইটটা চোখের মধ্যে পড়ছে আর গাড়ির আওয়াজটা শুনতে শোনা মাত্র উঠছে। এবার বুঝেন ভালো করে, হে হইল নাইট গার্ড। হে কি নাইট গার্ড? নাইট গার্ড যখন উঠটা দেখছে গাড়িটা বাজারের ভিতরে ঢুকছে আর হে যখন ঘুম থেকে জাগছে, জাগার পরে তার প্রথম কামটা কি? যেই বাসি ফু দিছে বাকি যে 4 জন ছিল তারা কি দৌড়ে বাগছে না গাড়ির কাছে আইছে? গাড়ির কাছে, গাড়ির চতুর্দিকে গেরাও। আমি ড্রাইভারে ডাক দেখো বেটা ভিতরের লাইটটা জ্বাল। যেই লাইটটা জ্বালাইছে আমারে দেখা মাত্র সালাম দিয়ে হুজুর ওয়াজ করে আইছেন, আমাদের জন্য দোয়া করেন। এবার জিজ্ঞেস করতে চাই, আমার হইলো প্রাইভেট কার, প্রাইভেট কারের মধ্যে আমার খাদেম আর ড্রাইভার, আমরা 3 জন। আমি তো দেখতে শুনতো আমার একটা বুঝত নাই করবা। এখন ডাকাত যদি আসে তাহলে আমার মতো প্রাইভেট কার না হায়েস? আমার মতো 3 জন না 12 জন? আমার মতো মেরাটটা না শক্তিশালী? বা এরপরে যখন গাড়ির লাইটটা দেখছে, দেখা মাত্র যখন বাঁশিটা ফু দিছে, বাকি 4-5 জন যখন এসে গাড়ির চতুর্দিকে ঘেরাও করছে, আমি তো ভিতরের লাইট যাইলে সালাম দিছি, এরা সালাম দিছে, উত্তর দিছি। ডাকাইতে ভিতরের লাইট যারা না গ্লাসটা খুললে বলেন। এবার যে বাসি ফয়া যারা কাছে আইছিল নাইট গার্ড সুর যখন দেখছে 12 জন ডাকাইত, 12 জন ডাকাইতের হাতে অস্ত্র আছে না নাই? রাইফেল, জি দাও, কেরিজ, রড আছে না নাই? এই সব কিছু অস্ত্র নিয়ে যখন 12 জন আইছে, 12 জনে 5 জন নাইট গার্ডের রাডিওলা 12 জন লগে পারবো তো? জি। এবার 2 নম্বর কামটা কি? দৌড়ে এবারে যাবগা। হ্যাঁ, 2 নম্বর কাজ হইল ডাকাইত আইছে। যেই ডাকাইতাইছে রে কইয়া ডাক দিল, যারা দোকানে ঘুমাইছে, যারা বাড়িতে ঘুমাইছে, লেফের নিচে ঘুমাইছে, কম্বলের নিচে ঘুমাইছে, কম্বলাল নেপ ধাক্কা দিয়া ফালাইয়া থইয়া যার হাতে জিডা পাইছে লইয়া কথা কি বুঝাইতে পারলাম? আমরা হইলাম দিন ইসলামের নাইট গার্ড। আমরা দিন ইসলামের নাইট গার্ড। যখন কাউকে সন্দেহ হবে বাসি ফু আমরা দেব। দেখার পরে যখন কাছে যাব, যায় যখন দেখবো যে রেদি মৌলানা সাদ কাছে যখন যাইয়া দেখবো ইরেদি মৌলানা ইলিয়াস রহমতুল্লাহের তাবলিগের বিরোধী, ইরেদি এনামুল হাসান সাহেবের তাবলিগের বিরোধী, ইরেদি মৌলানা ইউসুফ সাহেবের তাবলিগের বিরোধী। হাই হাই, ইউসুফ সাহেব, এনামুল হাসান সাহেব, মৌলানা ইলিয়াস সাহেব যেই তাবলিগ রেখে গেছে এই তাবলিগের বিরোধিতা করে। ইরেদি ফাজাইল আমালের পরিবর্তে আরেকটা বই ছাপে ফেলছে। ইরেদি নবীদের সমালোচনা করে, ইরেদি সাহাবায়ে কেরামের সমালোচনা করে, ইরেদি উল্টা পাল্টা ফতোয়া দেয়, ইরেদি উল্টা পাল্টা মশলা দেয়। এরকম যখন দেখবো তখন দেখা মাত্র 2 নম্বর ডাকটা আমরা দেব। ইসলামের জন্য ডাকাইত আইছে রে। সাথে সাথে আপনারা যে যেখানে আছেন, আপনারা সবাই যার যা কিছু আছে তাই নিয়ে বলবেন কে কে বলতে রাজি আছেন? হাত উঠায় দেখান তো। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? আজকে আপনাদের এলাকায় বোধ 7 গ্রুপ নাই, ওই সাদিয়ানি গ্রুপে যদি জিজ্ঞাসা করেন এরা বলবো যে আমরা লগ আলেম আছে। আর আমরা কই আমরা আলেমের লগে আছি। আপনারা কোনটাতে আছেন? আমরা আমরা কেটা কেটা আলেমদের সাথে হাত উঠান। যে আলেমদের সাথে আছেন তো?
খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবী যখন দুনিয়াতে জীবিত ছিল সাহাবায়ে কেরাম কোনো সমস্যায় পড়লে আল্লাহর নবীর কাছে যাইতো। নবী এখন দুনিয়াতে নাই, উম্মত যখন কোনো সমস্যায় পড়বে আলেমের কাছে যাবে। যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? আলেমদের সাথে আছেন তো সবাই? জি। দিন উলামায়ে কেরামের জিম্মা, দিন উলামায়ে কেরামের জিম্মা, দুনিয়া প্রশাসনের জিম্মা। এখন দুই ভাইয়ে গন্ডগোল লাগছে, এখন সম্পত্তি লইয়া মারামারি লাগছে। মারামারি লেগে এক ভাইয়ের হাত ভাঙিয়ে ফেলছে, আরেক ভাইয়ের পাও ভেঙে গেছে। দুজন যায় হাসপাতালে গেছে। ওই ভাইয়ের বউরা যায় কেস করছে। কেসটা কি করবে? মসজিদের ইমাম সাহেবের কাছে, মাদ্রাসায়, মুফতি সাহেবের কাছে, কার কাছে? জি। এটা হলো দুনিয়া। দুনিয়ার জিম্মাদারি পুলিশ, দুনিয়ার জিম্মাদারি থানা, দুনিয়ার জিম্মাদারি কোর্ট কাছারি, তারা এটা দেখবে। এখন যদি রাগ করে একদিন বউর লগে রাত্রেবেলা রাগ করছে, রাগ করে সেরে আমাদের বাঙালির রাগ তো বউরে রাগ করে ক তুই ইমুকের জি, তোরে দিলাম 1 তালাক 2 তালাক 3 তালাক 5 তালাক, তোর ভাই বারাদর 14 গোষ্ঠী 14 তালাক। এবারে জিজ্ঞেস করতে চাই, বউরে যখন তালাক দিয়ে দিল তখন তালাকের ফতোয়া নিয়ে যাইব চেয়ারম্যানের কাছে, এমপি, থানার ওসি, সর্দার, কে? জি, আলেমের কাছে। কার কাছে? পরিষ্কার। আমি বুঝাইবার টাইম নাই, এই জন্য আপনাদেরকে বুঝাইতে পারলাম না। দুনিয়া তোমাদের জিম্মা, দিন আমাদের জিম্মা। দিনের ব্যাপারে ফতোয়া আমরা দেব। কে গুমরা, কে পথভ্রষ্ট সেটা আমরা নির্ধারণ করব। সেখানে তোমাদের দখল দেওয়ার কিছু নাই। দুনিয়া তোমরা দেখবা, দিন আমরা দেখব। দুনিয়ার ব্যাপারে আমাদের দখল তোমাদের মধ্যে নাই। দিনের ব্যাপারে আমাদেরকে তোমরা দখল দিও না। কথা বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? রাগ করছেন কেউ? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আজান হবে, নামাজ হবে, নামাজের পরে পরবর্তী ঘোষণা হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।